নমস্কার বন্ধুরা, আমি তনু। আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। আজকে আমাদের রেসিপি রাস্তার ধারে তেলে ভাজা দোকানের মতো পেটাই পরোটা। পেটাই পরোটা বানানো খুবই সহজ। এই ভিডিওতে দেওয়া সমস্ত ছোট ছোট টিপসগুলো ফলো করলে একদম দোকানের মতো স্বাদের পেটাই পরোটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর পেটাই পরোটার সাথে দোকানে যে ঘুগনি তরকারিটা দেয় তারও রেসিপি থাকবে এই ভিডিওতে। আজকে আমি যে ঘুগনিটি বানিয়ে দেখাবো সেটি সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথম আমি এখানে পেটাই পরোটার ডোটা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাটা অবশ্যই একটা চালুনিতে চেলে নিতে হবে। ময়দার মধ্যে যদি কোনো ভুসি বা পোকা থেকে থাকে তাহলে সেটা চেলে নিলে আলাদা হয়ে যাবে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার এই লবণটা এইভাবে হালকা হাতে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। তারপর ময়দার মধ্যে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। জলটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাখলে জলের পরিমাণটা কতটা লাগবে সেটা ভালোভাবে বোঝা যায়। এই ডোটা আমাদের একটু নরম করে মেখে নিতে হবে। ভালোভাবে দোলে দোলে ময়দাটা মাখা হয়ে গেলে এর উপর একটু সাদা তেল বুলিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে সেই সময় ঘুগনি বানানোর জন্য আমি মটরটা ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মটর গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমার হাতে খুব বেশি সময় ছিল না, সেই জন্য গরম জলে ভিজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে সময় থাকলে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলাতে করতে পারেন এটা। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও একবার ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এই ময়দার ডোটাকে ভালো করে লম্বা করে নিচ্ছি। তারপর এর থেকে বড় বড় গোল গোল লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কতটা বড় বড় সাইজের কাটছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবারে লেচিটাকে বেলে নেওয়ার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। ময়দার ওপর একটা লেচি নিয়ে নিলাম। এবার যে বেলনটাতে বেলবো ওই বেলনটাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে লেচিটাকে ভালো করে বেলে নিতে হবে। যেরকম ভাবে রুটি বেলা হয় সেরকম ভাবে গোল আকারের বড় করে বেলে নিতে হবে। যতটা পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেবেন। এবার এখানে একটা ছোট্ট টিপস, এর ওপর সাদা তেল একটু বুলিয়ে নিয়ে তার উপর হালকা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে মাঝখান থেকে একটা সাইডে এরকম লম্বা করে কেটে দিতে হবে। তারপর এটাকে পাক দিয়ে মুড়ে নিলাম। এই পদ্ধতিতে লেচিগুলো মুড়ে নিলে তবেই আপনাদের পেটাই পরোটাটা দোকানের মতন তৈরি হবে। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এই প্রসেসটা আরও একবার করে দেখাচ্ছি। এবার এই মুড়ে রাখা লেচিগুলোকে একটু সাদা তেল দিয়ে আরেকবার বেলে নিলে এটা ভাজার জন্য তৈরি হয়ে যাবে। রুটি বা পরোটা আমরা যতটা পাতলা করে বেলি তার থেকেও একটু পাতলা করে এটা বেলে নিতে হবে। আপনাদের একবার দেখিয়ে দিই এটা কতটা পাতলা করে বেলে নিয়েছি আমি। আপনাদেরকেও ঠিক এতটাই পাতলা করে বেলে নিতে হবে। এবার পরোটাটা ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে তার উপর বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম। পরোটার এক পাশ ভাজা হয়ে গেলে এটা একবার উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। আর সাইড থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এই পরোটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এটা একটু সাদা সাদাই থাকে। এবার গরম গরম নামিয়ে নিয়ে পরোটাটাকে গরম অবস্থাতেই পেটাতে হবে। গরম অবস্থায় পরোটাটা কিভাবে পেটাতে হবে সেটা ভালো করে দেখে নিন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পরোটা বেলে ভেজে আবার পিটিয়ে দেখাচ্ছি। এই পরোটাটা পেটানোর পদ্ধতিটাই হলো প্রথমে গরম অবস্থায় হাতটা দুই পাশ থেকে মাঝখানের দিকে জড়ো করে করে পেটাতে হবে। তারপর এর একটা খোল
ওপর দিকে তুলে অন্য পাশটা চাপড়াতে হবে। এইভাবে পেটাতে থাকলে দেখবেন এরকম তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের পরোটাটা কতটা পাতলা আর কতটা নরম তৈরি হয়েছে, একদম পুরো দোকানের মতন। তাহলে তৈরি হয়ে গেল আমাদের রাস্তার ধারের তেলে ভাজা দোকানের মতন পেটাই পরোটা। এবার চলুন এর সাথে যে ঘুগনির তরকারিটা দেয় দোকানে, সেই তরকারিটা বানিয়ে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য সবার প্রথম মটরটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1 চামচ লবণ, আর যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 8 থেকে 9টা সিটি দিয়ে দেবো। আমি যেহেতু মটরটা আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য এখানে একটু বেশি সিটি দিচ্ছি। আপনারা আগে থেকে ভিজিয়ে রাখলে সিটির পরিমাণটা 5 থেকে 6টা দিলেই হবে। এবার ঘুগনিটা বানানোর জন্য একটা ননস্টিকের কড়াতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতা, আর 1/2 চা চামচ গোটা জিরা, আর 1 চা চামচ চিনি দিয়ে সব কিছুকে ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে 1 মিনিট মতো। যখন দেখবেন চিনিটা গলে হালকা লাল রঙের হয়ে গেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটার সাথে ছোট ছোট করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলুকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আদা আর আলু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকা দিলে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ভাজার সাথে সাথে। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। যখন দেখবেন আলুটা এরকম ভাজা ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার টমেটোটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে কুক করে নিতে হবে। একবার ঢাকা দিয়ে দিলাম। এটা 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে। ফিরে আসলাম 4 মিনিট পর, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন টমেটোটা ভালোভাবে কুক হয়ে গেছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা। এবার মটর আর আলুটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার সব মশলাগুলো এই মটর আর আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে টেস্টটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। তেলে ভাজা দোকানে পেটাই পরোটার সাথে যে ঘুগনির তরকারিটা দেয়, তাতে একটু মিষ্টি ভাব থাকে। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার এর মধ্যে আমি মটরটা সেদ্ধ করার সময় যে জল দিয়েছিলাম, সেই মটর সেদ্ধ জলটা দিয়ে দিচ্ছি। আমার মটর আর আলুটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে আছে, তাই আমি এক্সট্রা করে আর জল দিলাম না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আর একটু জল দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নেব। এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়ায় 1 চা চামচ গোটা জিরা, 4 থেকে 5টা শুকনো লঙ্কাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এই মশলাটাই ঘুগনির স্বাদকে অনেকটা বাড়িয়ে তুলবে। ফিরে আসলাম 8 মিনিট পর, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। এই সময় ওপর থেকে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা তৈরি করলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এবার ঘুগনিটা আমি পেটাই পরোটার সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এই রেসিপি ফলো করে এবার বাড়িতেই একদম দোকানের মতো পেটাই পরোটা আর ঘুগনির তরকারি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।